এক সময়ের কথা, নদীর ধারে ছোট্ট এক গ্রামে থাকতেন রূপালী নামে এক দুষ্টু মেয়ে। সারাদিন দৌড়ঝাঁপ, কখনো গাছে উঠে, কখনো হাঁস তাড়ায়, আবার কখনো পুকুরে ঝাঁপ দেয়। মা বকাবকি করলেও রূপালী একটুও ভয় পেত না। কিন্তু রাতে একটাই কাজ সে নিয়ম করে করত, ঠাকুমার গল্প শোনা। রূপালীর ঠাকুমা ছিলেন গ্রামের সবচেয়ে বয়স্ক মহিলা। সাদা চুলে খোপা, কপালে বড় লাল টিপ, হাতে মুগার চুড়ি। সবাই তাকে ঝুলি ঠাকুমা বলতো, কারণ তার এক পুরনো কাপড়ের ঝুলিতে নাকি লুকিয়ে থাকে অসংখ্য চাদর গল্প। প্রতিদিন রাতের খাওয়ার শেষে রূপালী দৌড়ে যেত ঠাকুমার ঘরে। সেখানে মিটমিটে প্রদীপ জ্বলতো আর জানালার পাশে বসে থাকতেন ঠাকুমা। রূপালী বলতো, ঠাকুমা আজ কি গল্প শোনাবেন? ঠাকুমা হেসে বলতেন, আচ্ছা মা, আজ শুনবে চাদর বাঁশির গল্প। ঠাকুমা ঝুলির ভেতর হাত ঢুকিয়ে বের করতেন এক ছোট্ট কাঠের বাঁশি। গল্প শুরু হতো। এক গরিব রাখাল ছেলেকে এক পরী জাদুর বাঁশি দিয়েছিল। সেই বাঁশি বাজালেই চারপাশে পশু পাখি নেচে উঠত। কিন্তু একদিন গ্রামের লোভী জমিদার সেই বাঁশি ছিনিয়ে নিতে চাইল। তখন রাখাল বলেছিল, বাঁশি কেবল সৎ হৃদয়ের জন্য। আর পরক্ষণেই বাঁশি নিচ থেকে অদৃশ্য হয়ে যায় লোভীর চোখের সামনে। রূপালী গল্প শুনে চোখ বড় বড় করে ফেলত। কখনো ভয়, কখনো আনন্দ, মুখে সব রং দেখা যেত। গল্প শেষে ঠাকুমা মৃদু গলায় বলতেন, মা মনে রেখো, সৎ মানুষ সব সময় যেতে, আর মন্দের শেষ একদিন হয়। এভাবেই চলতে থাকলো দিন। কিন্তু একদিন হঠাৎ ঠাকুমা খুব অসুস্থ হয়ে পড়লেন। রূপালী ভীষণ ভয় পেয়ে গেল। রাতে যখন সবাই ঘুমিয়ে গেল, সে চুপি চুপি ঠাকুমার ঝুলির পাশে গিয়ে বসে পড়ল। ঝুলিটা খুলে দেখে ভেতরের পুরনো কাঠের পুতুল, একটা ভাঙা আয়না, কয়েকটা গল্পের বই আর কিছু রঙিন কাগজ। রূপালী কেঁদে বলল, এতদিন ভেবেছিলাম ঝুলিটা জাদুর, কিন্তু এটা তো সাধারণ জিনিস। তখনই বাতাস হালকা কেঁপে উঠল। ঝুলির ভেতর থেকে এক কোমল আলো বেরিয়ে এসে রূপালীর কপালে স্পর্শ করল। সে শুনতে পেল ঠাকুমার কণ্ঠস্বর, গল্পের মধ্যেই জাদু লুকিয়ে থাকে মা। গল্প শুনলে মন ভালো হয়, ভালোবাসা জন্মায়, এই ভালোবাসায় আসল জাদু। রূপালীর চোখ মেলে দেখে আলোটা মিলিয়ে গেছে, কিন্তু তার মনে অদ্ভুত এক শান্তি। পরদিন সকালে ঠাকুমার জ্বরও কমে গেছে। সবাই বলল, দেখো ঠাকুমার ঝুলির জাদু আবার কাজ করেছে। সেদিন থেকে রূপালীও ঠিক করলো, বড় হয়ে সেও গল্প বলবে ঠাকুমার মতোই। এখন যখন গ্রামের বাচ্চারা রাতে তাকে ঘিরে বসে, রূপালীর ঝুলিটা কোলে নিয়ে বলে, চলো আজ শুনি ঠাকুমা ঝুলির নতুন গল্প। আর তখনই বাতাসে মিষ্টি একটা গন্ধ ছড়িয়ে পড়ে। শিক্ষণীয় কথা, গল্প শুধু কল্পনা নয়, গল্প শেখায় ভালোবাসা, সততার, মানুষকে মানুষ হিসেবে দেখা। ঠাকুমা ঝুলির আসল জাদু ছিল সেই ভালোবাসার ভেতরেই।